আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সুধী দর্শক, দেশের প্রধান প্রধান জাতীয় দৈনিক পত্রিকার শিরোনামে স্থান করে নেওয়া গুরুত্বপূর্ণ খবরগুলো নিয়েই হাজির হলাম আপনাদের সামনে। আশা করি সাথেই থাকবেন। গুরুত্বপূর্ণ আলোচিত শিরোনামগুলোর মধ্যে আজ যা যা থাকছে, শুরুতেই থাকছে বিশ্বকাপ ফুটবলের খবর। মেসির বিশ্ব রেকর্ডে উড়ে গেল আলজেরিয়া। মেসির হ্যাটট্রিক, ৩-০ গোলে আর্জেন্টিনার শুভ সূচনা। মেসি বন্দনায় উল্লসিত সারা বিশ্বের সমর্থকরা। রোনালদোর একমাত্র অতৃপ্ত ঘুচানোর মিশন। হিউস্টনের তীব্র গরমে অধরা স্বপ্ন পূরণের লক্ষ্যে রোনালদো। ইংলিশদের ৬০ বছরের অপেক্ষা ঘুচানোর মিশন। শুরুতেই প্রতিপক্ষ ধারাবাহিকতার মূর্ত প্রতীক ক্রোয়েশিয়া। তিউনিসিয়ার নতুন কোচ হলেন রেনাল্ড। বিশ্বকাপ ফুটবল দেখতে অবৈধ স্ট্রিমিং, তথ্য ও অর্থের বড় ঝুঁকি। এবারে দেশীয় আলোচিত খবরগুলোর মধ্যে যা যা থাকছে। ব্যক্তিগত ক্ষতি বা অন্যায়ের প্রতিশোধ নিলেই তা ফিরে পাওয়া যায় না। সাংবাদিকদের সাথে মত বিনিময়কালে কথা বলেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি আরও বলেন, দিনটা ৪৮ ঘন্টা হলে আরেকটু বেটার কাজ করতে পারতাম। সংবাদপত্রের স্বাধীনতা নিশ্চিত করার পরিবেশ তৈরি হয়েছে বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। মির্জা ফখরুল ইসলাম আলমগীর আরও বলেছেন, সংবাদপত্রের স্বাধীনতা রক্ষায় সরকার কাজ করছে। জাতীয় সংসদে মির্জা ফখরুল ইসলাম আলমগীর স্থানীয় সরকার সেপ্টেম্বর বা অক্টোবরে হবে বলেও জানান। দিল্লির ঘটনা প্রসঙ্গে প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা ডক্টর জাহিদুর রহমান বলেছেন, প্রতিবাদ জানাইতে দেশে ফিরে আসা। দুবাইয়ের বিপণন বিতান থেকে গ্রেফতার করা হয় বেনজিরকে ফেরত আনতে অনুরোধপত্র তৈরি করে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে পাঠিয়েছে দুদক। অবৈধ সম্পদের রাজা হারুন, ক্ষমতার অপব্যবহারে শত শত অভিযোগ, ১৮৫ মামলা তবুও অধরা। ধর্ষণ ও হত্যা মামলা, আলোচনা না এলেই তদন্ত থেমে যায়। রণক্ষেত্রে আদিতমারি, শিশুর বস্তাভর্তি লাশ উদ্ধারের ঘটনায় সন্দেহভাজনদের বাড়িতে আগুন, পুলিশ বিজিবির বাধা, ডিসিএসপির গাড়ি ভাঙচুর, আহত ১৬, ওসি প্রত্যাহার, বাবা ছেলে আটক। আধিপত্য বিস্তার নিয়ে সংঘর্ষ, রায়পুরায় গুলিতে যুবক নিহত, গুলিবিদ্ধ আরও ১০ জন হাসপাতালে। দেশের প্রধান প্রধান জাতীয় দৈনিক পত্রিকার শিরোনামে স্থান করে নেওয়া আন্তর্জাতিক খবরগুলোর মধ্যে আজ যা যা থাকছে। চুক্তি অনুযায়ী ইরান কোনো পরমাণু অস্ত্র পাবে না বলে জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তেমন চেষ্টা করলে নরক নেমে আসবে বলেও হুঁশিয়ারি দেন তিনি। চুক্তি নিয়ে ইসরায়েলা চরম ক্ষুব্ধ, যুক্তরাষ্ট্রকে বিশ্বাসঘাতক আখ্যা। ট্রাম্প নেতানিয়াহুর সম্পর্ক ভেঙে পড়ার শঙ্কা। যুদ্ধবিরতির মধ্যেও গাজায় চলছে ইসরায়েলের হামলা, নিহত বেড়েই চলছে। নেতানিয়াহুকে লাঠিপেটা করে তাড়ানোর হুমকি ইসরায়েলের সাবেক প্রধানমন্ত্রী এহুদ বারাকের। মরুর বুকে ছুটছে মিশরের চালকবিহীন মনু রেল। এই ছিল দেশের প্রধান প্রধান জাতীয় দৈনিক পত্রিকার শিরোনামে স্থান করে নেওয়া গুরুত্বপূর্ণ খবরগুলো জানিয়ে এতক্ষণ আপনাদের মাঝে উপস্থিত ছিলাম। আজকের মতো এখানেই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।